এদিকে অশোক মনে মনে বলল, কাল রবিবার, ছুটি আছে। সকালে বুড়িমার বাড়ি গিয়ে মাটি খুঁড়ে দেখব কত টাকা আছে। বুড়িমার শ্রাদ্ধ হয়ে গেলে আমি ওই টাকা নিয়ে ব্যবসা করব আর বাতাসিকেও বিয়ে করব। এদিকে সারা গ্রামে রটে গেল বুড়িমা ভূত হয়ে বলে গেছে যে বুড়িমার লক্ষ্মীর ঝাঁপিতে অনেক টাকা রাখা আছে, ওই টাকা দিয়েই শ্রাদ্ধ করতে হবে। একটা চোর সে এই কথা শুনে রাত্রিবেলা বুড়ির ঘরে চুরি করতে ঢুকলো। তাল গাছে বসে থাকতে থাকতে বুড়ির একটু চোখ বুজে এসেছিল। হঠাৎ অন্য মানুষের গন্ধ পেয়ে আর ঠুকঠাক শব্দ পেয়ে বুড়ির চোখ খুলে গেল। লাফ দিয়ে গাছ থেকে নামলো সে। নেমে ঘরে ঢুকে বুড়ি দেখল একটা চোর ও নাতনির মুখে ওষুধ দেওয়ার রুমাল চেপে ধরে ঘুম পাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্মীর ঝাঁপির কাছে গিয়ে তার থেকে টাকা পয়সা ঢালছে। দেখেই তো বুড়ি ভীষণ ক্ষেপে গেল। তুই তুই কে রে? আমার শ্রাদ্ধের জন্য রয়েছে সেই টাকা তুই চুরি করতে এসেছিস? এত সাহস তোর! আর করবো না বুড়িমা, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি সব টাকা রেখে দিয়ে যাচ্ছি। আমায় দয়া করে ছেড়ে দাও, আর করবো না। এ তোকে ছাড়বে? হ্যাঁ, ছেড়ে দেব। এবার দেখ তোকে কি করি। এই বলে বুড়ি পেতনি চোরের গলা টিপে ধরলো। তারপর তার গলা টিপে ধরে 3-4 পাক ঘুরিয়ে ও টুটি ছিঁড়ে চোঁ চোঁ করে রক্ত খেতে লাগলো। আর হি হি করে হেসে চোরটাকে দূরে মাঠে ছুঁড়ে ফেলে দিল। এদিকে শব্দ শুনে বাতাসির ঘুম ভেঙে গেল। এই দৃশ্য দেখে বাতাসি আঁতকে উঠল। ওরে ওরে, ভয় নেই তোর। আমি থাকতে তোর কোনো বিপদ হবে না। একটা চোর ঢুকেছিল, আমি তাকে উচিত শিক্ষা দিয়েছি। ওকে দেখলে আর কোনো চোরের এই ঘরে ঢোকার সাহস হবে না। তুই এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আমি আমি ওই তাল গাছে আছি। তোর কোনো ভয় নেই, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। পরের দিন সকালে অশোক বুড়ির ঘরে এসে গত রাতে বুড়িমা তাকে যা যা বলে গেছে সব কথা বাতাসিকে জানালো। বাতাসি বলল, হ্যাঁ জানি, দিদা আমাকেও স্বপ্নে সব বলেছে। অশোক মেঝে ঘুরতে লাগলো। মাটি থেকে বড় একটা বাক্স পাওয়া গেল। সেই বাক্সে অনেক টাকা পয়সা গয়না রাখা ছিল। অশোক আর বাতাসি দুজনে অবাক হয়ে গেল। দুজনেই খুব খুশি। বুড়ি হঠাৎ তাল গাছ থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়ালো। তারপর বলল, ওরে, এই টাকা পয়সাগুলো কষ্ট করে রেখে দিয়েছিলাম। আমাদের অনেক জমি ছিল, একা মানুষ দেখাশোনা করতে পারবো না বলে বেচে দিয়েছিলাম। সব টাকা রেখে দিয়েছি বাতাসি, তোর জন্য খরচ করিনি। আম বেচে, ফুল বেচে, শাক বেচে যতটুকু টাকা পেতাম সংসার চালাতাম। ওই গয়নাগুলো আমার গয়না আর বাতাসির মায়ের গয়না, সব রেখে দিয়েছি বাতাসির জন্য। তোরা আমার শ্রাদ্ধ করে নিয়ে তারপর বিয়ে কর, তাহলেই আমি শান্তি পাবো। বুড়ির কথা মতো ঠাকুরমশাই ডেকে বুড়ির শ্রাদ্ধ করা হলো। তারপর ভালো দিন দেখে বাতাসির সাথে অশোকের বিয়ে হয়ে গেল। বাতাসি, আমি ভাবছি কারখানার কাজটা ছেড়ে দিয়ে আমি ব্যবসা শুরু করব। বেশ তো, এ তো খুব ভালো কথা। তাহলে তুমি ব্যবসা শুরু করো, দিদা আমাদের ঠিক আশীর্বাদ করবে, দেখো।